এক্সপ্রেস পাওয়াই যায় না। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে রাত্রি 10টার মতো। সারাদিন অফিস করেছি, সকাল 7টায় বসেছিলাম, তারপর উঠে এখন আমরা রেডি হয়েছি। আপনি আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি পুরোটাই রেডি হয়েছি, বেরোচ্ছি, নর্থ বেঙ্গল যাচ্ছি। আমরা টোটাল 9 জন যাচ্ছি, একটা গাড়ি যাচ্ছে আর 2টো বাইক যাচ্ছে। অনেকেই রয়েছি আমরা, সবাই এখন লাস্ট প্রিপারেশন নিচ্ছে যে যার মতো। এই গাড়িটা যাবে আর এখানে 2টো KTM অ্যাডভেঞ্চার 390 রয়েছে, এই 2টো বাইক। তার মধ্যে একটা বাইকে আমি বসবো, মাঝে আমি গাড়িতেও বসবো, মানে ওই আর কি শাফলিং করব। তো আমাদের আজকে ডে 1, আর সারাদিন আমরা কালকে রাইড করবো, মানে সারা রাত রাইড করবো, মাঝে কোথাও থামবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব। আবার কালকে সারাদিন রাইড রয়েছে আমাদের। রাত্রে গিয়ে আমরা পৌঁছাবো রংপুরে। এবারে রাইডে আমরা আরো একটা নতুন জিনিস অ্যাড করেছি, আমাদের একটা টিমের নামও দিয়েছি আমরা, সেটা হচ্ছে 111 KMPH। সেটার একটা লোগো আমরা বানিয়েছি, আর সেই লোগোটাকে আমরা সবাই আমাদের কেউ গায়ে চিপকেছি, কেউ গাড়িতে চিপকেছি, যে যেখানে পেরেছি আর কি চিপকে দিয়েছি। আপাতত চলে এসছে সুদীপ্তদা, সুদীপ্তদাকে ডাকছে পাহাড়, এই যে এখানে পাহাড় দেখে ফেলেছে, ব্যাস। এবার বাকিরাও চলে এসছে, আমরা পুরো রেডি, বেরাবো। জাস্ট লাস্ট মোমেন্ট, 5 মিনিট আর বাকি, তারপরেই আমরা বেরিয়ে পড়বো। আর এটা হচ্ছে সুদীপ, ও গিটার বাজিয়ে শোনাবে, গিটারও নিয়েছে, এই যে ওর গিটার। গাড়িতে উঠবে কিনা জানি না। হ্যাঁ, গাড়িতে উঠবে, ঠিক গুতিয়ে ঢুকিয়ে নেবে, জায়গা আছে। যাচ্ছে পাহাড় আমাদের, এবার আমরা নর্থ বেঙ্গলে সবাই মিলে 5 দিন একদম ধামাল মাছিয়ে দেবো উইথ ওয়ার্ক। বাকিরা জানে না কি করতে হবে, আমি জানি গাড়ি চালাতে হবে, কোথায় যেতে হবে জানি, কোথায়। বাড়ি থেকে বেরোনোর কিছু দূর পরেই আমরা ফিল করতে পারলাম আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। আসলে যত রাত বাড়ছে ততই ঠান্ডাটা বাড়ছে। আমরা আগে ছিলাম, পেছনে তনুময় ছিল, তার পেছনে ছিল অরিজিৎদের গাড়িটা, আর 2টো গাড়ি মানে খুব ঝড়ের গতিতে আমরা এগোচ্ছিলাম। আর এত ঠান্ডা ছিল যে পুরো কুয়াশায় ভরেছিল রাস্তা, ফলে আমাদের বেশ কিছু সমস্যায়ও পড়তে হয়েছে এদিন। আপনাদের দেখাই যে কতটা কুয়াশা আর কতটা কি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ফুটেজগুলো আসলে গাড়ি থেকে তোলা। তো আমরা যত এগোচ্ছিলাম ততই আমরা বুঝতে পারছিলাম যে রাস্তার পরিস্থিতিটা ঠিক কীরকম, আমাদের আগামীটা কীরকম হতে চলেছে। এখন রাত 1টার মতো বাজে, আর কৃষ্ণনগরের আগে জ্যামে আটকে রয়েছি আমরা। আপনাদের একটু দেখিয়ে দিই সিচুয়েশনটা, রাস্তাটা খুব কীরকম। এখন রাতের 1:45 মতো বাজে। আমি আপনাদের দেখাতে চাই যে সামনের সিচুয়েশনটা, যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। পুরোটা ফগ, মানে আমরা রাস্তায় যেখানে রয়েছি আমরা এত কিছু দেখতে পাচ্ছি না। অ্যাটলিস্ট মানে আমি যদি আমার বাইকারটাও নামাই দেখাতে পারবো, আমার বাইকারটাও পুরো ওয়াটার ড্রপ হয়ে গেছে, মানে এতটাই রাস্তায় কুয়াশা। আমরা দাঁড়িয়ে পড়েছি রীতিমতো, আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, বুঝতে পারবেন সিচুয়েশনটা। মানে আমরা সামনের মানুষটাকে অব্দি দেখতে পাচ্ছি, তাই এখানে কুয়াশা। এখন ওই সকাল 5:45 মতো বাজে, আর আমরা ফারাক্কাতে ঢুকে গেছি। রাস্তার খুবই দুর্দশা, আসলে ডিসেম্বর মাস আর শীতকাল, সে কারণে গোটা রাস্তা কুয়াশা বলবো না ধোঁয়াশা বলবো জানি না, গোটা রাস্তা মানে খুব আস্তে আস্তে চালাতে হয়েছে যাতে করে আমরা রাস্তাটা ক্রস করতে পারি। খুবই চাপের রাস্তা বলা যায়, তাই ডিসেম্বরে রাইড করা বিশেষ করে রাতের দিকে খুব একটু চাপেরই হয়। মানে আমি তো বলবো যে যারা আর কি নতুন রাইড করছো তাদের ক্ষেত্রে তো একদমই নয়, যারা করো অভ্যস্ত তাদের ক্ষেত্রে ঠিক আছে, মানে তারা করতে পারবে, কিন্তু যারা একদমই নবিশ তাদের ক্ষেত্রে কিন্তু খুবই চাপের। তো আমরা ফারাক্কা ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আবার দাঁড়াবো। এখন আমরা জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়িয়েছি, আর মাঝখানে আমরা না 15 মিনিটের জন্য ন্যাপ নিয়েছি। ঠিক 2 কিলোমিটার দূরে ফারাক্কা ব্রিজ একটু আগে আমরা ক্রস করলাম। এখন সকাল ওই 7টার মতো বাজে। তারপর আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি, এখানে সবাই এসে যে যার বাইক গুছাচ্ছে। কাকার দোকানে চা খেতে দাঁড়িয়েছি, আর আমার অবস্থাটা পুরো বিধ্বস্ত, কারণ আমি সারা রাত ঘুমাইনি। আই ফিল সো টায়ার্ড।
আর বাকিরা আসছে। আমরা আলাদা করে বলেছি জোর করে এখানে দুধ চা হয়, আমরা র চা হচ্ছি জোর করে বানাও, নিলে আমরা পারবো না দুধ চা খেতে। সব মেঘনা হাসছে আমার কথা শুনে, দুধ চায়ের গল্প শুনে মেঘনা হাসছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের নেক্সট গাড়ি, বাকিরা এখন নামবে, দেখি তাদের অবস্থা কিরকম। আমি কি একটুখানি তাদের আপডেট নিয়ে আসি। এই গাড়ির মধ্যে থেকে 5টা প্রাণী নামবে, দেখি একটা নামছে। কি খবর, সব ঠিক আছে তো নাকি নড়ে চড়ে গেছে? অরিজিতের সব ঠিক আছে। দেখি সুদীপ্তদার কি খবর, সুদীপের কি খবর? ও নমস্তে লন্ডন হয়ে রয়েছে। দেখি সুদীপ্তদা পোটলা বার করেছে, রচা অর্ডার দেওয়া হয়েছে, দুধ চা কিন্তু এখানে সব আমরা জোর করে রচা অর্ডার দিয়েছি। অরিজিৎ নিজের গিটারটা বার করেছে, একটু পরে বাজাতে বসবে। আমাদের শো আছে ওখানে। হ্যাঁ শো আছে, ফসিলস শো। গাড়ির ভিতরেই বাজছিল, এখন বাজছিল জাস্ট বন্ধ। আর সপ্তপর্ণার কি খবর? ও গভীর নিদ্রায় রয়েছে। কাকা আমাদের জন্য স্পেশালি র চা বানাচ্ছে, দুধ দেবে না, আমরা বারণ করে দিচ্ছি সকাল সকাল দুধ খাবো না, র চাই। আমাদের মেন ব্লগার চা খাচ্ছে। মোস্ট নিডেড থিং লিকার চা। লিকার চা ঘুম থেকে উঠেই মানুষের ব্যক্তি দরকার হয়, এটা হচ্ছে কার্টি ছিল। আর এটা বাইক টি। লাস্ট নো চা, অনলি ডায়েট। প্রোটিন পাউডার এনেছিস? মোচা বন্ধ কর। নর্থ বেঙ্গলে এসে প্রথম ডিম খাবো, তাও আবার হাফ বয়েল। ওপর দিয়ে হলুদ হলুদ বেরিয়ে আছে, ওপর দিয়ে হলুদ হলুদ বেরিয়ে আছে। ডিমটা সকালবেলা, আজ সকালবেলা পটিটা করেছে, জাস্ট শব্দ করা পটি। বল পেপারে কি লেখা আছে, বুঝতে পারবি পেপারে কি লেখা আছে। এটা মুরগিটা পটিটা করেছে জাস্ট। না মুরগি কোঁত পেরেছে তো হাগা বেরিয়ে গেছে। বল ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে, আমি বলি। গরম গরম আর গরম। খোলো খোলো। সকাল সকাল আকাশের দিকে তাকাতেই দেখলাম সূর্যটা পুরো কুসুমের মতো লাল, আর এখানে সবাই Cheers. সকাল 8টার মতো বাজে, মানে ওই 7:40 বাজে। আমরা পৌঁছেছি পরদেশি ধাবাতে, এখানে সবাই রয়েছি। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা সবাই খুব টায়ার্ড, আর আমি তো বাইকে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েই যাচ্ছিলাম। আমাদের কোনো মতে টেনে টুনে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, রেস্ট নেব, অন্তত আমি 1 ঘন্টা তো ঘুমাবোই এখানে। তারপর আমরা বাকিটা শিলিগুড়ি পৌঁছাবো। আমি সুদীপ্তদাকে দেখিয়ে দিই। সুদীপ্তদা কিন্তু একদম চনমনে আছে। তুহিনকে দেখাই। তুহিনকে দেখাই। তুহিন আমার মতো তুহিন সারা রাত্রি গাড়ি চালিয়েছে, আর আমি সারা রাত্রি পিলিয়ন হিসেবে বসেছিলাম। এই জন্য তুমিও টায়ার, তুমি তো ঘুমাবে। ও স্লিপ করে চলে গেছে। অরিজিৎ চুলে শ্যাম্পু করে আসেনি, তাই জন্য ও জায়গা খুঁজছে কোথায় শ্যাম্পু করা যায়। ঢুকি ধাবার ভিতরে। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে পরদেশি ধাবাটা।
ভিতরে যাওয়া যাক। আমি ওখানে সোফা পেয়েছি। হ্যাঁ, তার কি চাই? অলরেডি একজন স্লিপ করে চলে গেছে, আমি পাশে জায়গা পেয়ে গেছি। আমি এখানে ওখানে ভিডিও করবো। তার কিছু চাই না। স্লিপ করে এবার এখানে জাস্ট খোয়াটুকুনি বাকি আছে। দেখা হবে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আবার আমরা এখান থেকে শুরু করবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। আলুর পরোটা অর্ডার দিয়েছিলাম, তারপর দেখি ক্যামেরা খুলে বসে আছে। আর ওই কাকা এখনো আলুর পরোটা কিছুতেই আর দিচ্ছে না ওকে, ও বারবার আলুর পরোটা চাইছে। ওই দিক দিয়ে সুদীপ্ত দা নিয়েছে ব্ল্যাক ওয়াটার, এটা সুদীপ্ত দা খাবে। কত নিয়েছে? 200 টাকা। কালা পানি, এটা সুদীপ্ত দা খাবে। খাওয়ার আগে ছবি তুলতে হবে জলে। হ্যাঁ, জলের ছবি তুলবে বলেছে। ব্লগে খাবার দেওয়ার সময় ভিডিও হয়নি, তাই খাবার শেষের পরে ভিডিও। হ্যাঁ, শেষের পরে, কারণ আমাদের এত খিদে পেয়েছিল। ওখানে ছবিও তোলাতুলি হচ্ছে। কালো গেঞ্জি পরে ভালো বুঝতে পারবি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এনার্জি। আর ভর্তি হয়ে যেতে হবে, তারপরেই জলটা খেতে হবে। পাহাড় ধোয়া জল, প্রোটিন। অ্যাকচুয়ালি আসে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আর কিছু নেই, আর বাকি সব জিরো। ভিডিওর এই বাকি দেখলে, ভিডিওর এই পার্টটুকু দেখলে সবাই ভিডিওটা আর দেখবে। কার্বোহাইড্রেট জিরো, প্রোটিন জিরো, ফ্যাট জিরো। সকালের ব্রেকফাস্টটা আমরা বরদেশি ধাবাতে সারলাম। এবার আমরা সবাই রেডি হচ্ছি। এবার আমরা যাব এখন শিলিগুড়িতে। শিলিগুড়িতে যাওয়ার মুখে এই হাইওয়েটা দারুণ চকচকে আর সুন্দর, মানে একদম মসৃণ রাস্তা যাকে বলে। যে কারো ড্রাইভ করে এই রাস্তায় দুর্দান্ত লাগবে। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই বিকেল হয়ে গেছে, আর তখন প্রায় সানসেট হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। আর শিলিগুড়িতে ঢুকতেই আমরা চোখের সামনে দেখতে পেলাম এই পাহাড়গুলো, আর এত ক্লিয়ার ওয়েদার ছিল, মানে বলার মতো নয়। ফলে পাহাড়গুলো খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল, আর এত ভালো লাগছিল। আমরা যেহেতু কার্শিয়াং হয়ে যাব সেই রুটটা ধরেছিলাম, আর সানসেট এমনিতেই পাহাড়ের সানসেট দেখতে খুব ভালো লাগে, সানরাইজ সানসেট যে কারো ভালো লাগে। এই ফুটেজগুলো আমার সেখান থেকেই টুকরো টুকরো ফুটেজ তোলা রয়েছে। মানে পাহাড়গুলো এত দুর্দান্ত লাগছিল, আর অনেকদিন পর আমার পাহাড়ে আসা, তাই তার জন্য আমার আরো ভালো লাগছিল। আপনাদেরও সেগুলো আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করে নিলাম। মানে চারিদিকটা অপূর্ব দেখাচ্ছিল। কার্শিয়াং ক্রস করে আমরা একটুখানি এগিয়ে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি সারাদিন আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, ঠিকঠাক করে হয়নি। আর মাত্র 17 কিলোমিটার বাকি রংপুর পৌঁছতে। আমরা একটা বাইক এসে পৌঁছেছি, আর বাকি এখনো একটা বাইক রয়েছে, ওরা পেছনে আসছে। আর একটা গাড়ি রয়েছে, ওরা তো শিলিগুড়িতে দাঁড়িয়েছিল একটু কিছুক্ষণের জন্য কিছু খাওয়া দাওয়া তুলতে বলে। আমরা শিলিগুড়িতে আর দাঁড়াইনি, যেহেতু আমরা বাইক, ওরা যেহেতু গাড়ি নিয়ে আসে তাই ওরা দাঁড়িয়েছে। এসে পৌঁছে গেছে আমাদের আরেকটা বাইকও, মেঘনা আর তনুময়, ওরা এসে দাঁড়ালো। আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ওদেরও ভীষণ খিদে পেয়েছে। তার মধ্যে তনুময় বোধহয় রাস্তায় পড়ে গেছে, সেই জন্য মেঘনা বলছিল আমাকে ফোনে একটা প্রবলেম হয়েছে। বাইক নিয়ে পড়ে গেছে, তোরা বেরিয়ে গেছিস। আমি এ বাবা, নজর লেগেছিল, নজরটা উতরে গেছে। নতুন বাইকে হয় এই জিনিসটা। এই বাইকটা পড়ে গেছিল। ফুটরেস্ট কোথায়? এ বাবা, রেয়ার ফুটরেস্ট, এরকম ফুটরেস্ট পাওয়াই যায় না, মার্কেটে নেই। এই যে ফুটরেস্ট বেরিয়েছে, এটাকে যত্ন করে রেখে দেওয়া হচ্ছে ব্যাগে। এটাকে আবার পরে লাগিয়ে দেওয়া হবে। চা দিয়েছে, পাহাড়ের চা। উঠছে মেঘনা খুব টায়ার্ড। মেঘনার মুখটা দেখেই বোঝা যাচ্ছে, মেঘনা বলছে আমি বাড়ি যেতে চাই। আর ওদিকে ওখানে সন্ধে হতেই ওরা আগুন জ্বালিয়েছে, আগুন পোহাচ্ছে। এমনিতেই দুপুরে আমাদের কারো কিছু ডিনার করা হয়নি, তাই জন্য খুব খিদেও পাচ্ছিল। তাই আমি একটুখানি ম্যাগি খেয়ে নিলাম, আর এগ ম্যাগি পাহাড়ে যা লাগে মানে বলার মতো না। এখন
সন্ধ্যে 6:30 মতো বাজে, আর আমরা যাচ্ছি রংপুরের রাস্তা দিয়ে। এত খাড়াই রাস্তা আপনাদের বলে বোঝাতে পারবো না, আমাদের নিজেদেরই খুব ভয় লেগে যাচ্ছে। আর দুদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল, একদিকে খাদ আর একদিকে ঘন জঙ্গল। আমাদের বাঁ দিকটা খাদ আর ডান দিকটা পুরো ঘন জঙ্গল। আর এখানে জনবসতি আছে, বলবো না নেই, তবে এই মানে আমাদের কেন যে কোনো প্রকারের মানুষের ভয় লেগে যেতে পারে। আপনাদের দেখি এখানে একটা বাঘ দেখলে পারে যে কারো ভয় লাগে, বিশেষ করে যেহেতু আমরা বাইক বের হয়েছি। আর বাঘগুলো হচ্ছে অত্যন্ত খাড়াই, অত্যন্ত খাড়াই প্রত্যেকটা বাঘই। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। খুব আনন্দ পেয়েছি, অ্যাকচুয়ালি ভয়ও তো পেয়েছি। কানন হোমস্টে। আমি একটু ভেতরে ঢুকি। টোটাল কাল রাত্রি 11টা থেকে মোটামুটি ওই 10:30 পৌনে 11টা থেকে বেরিয়েছিলাম আমরা দমদম থেকে। এখন এসে পৌঁছলাম আমরা রংপুরে। গোটা হোমস্টেটা আপনাদের একটু বাইরে থেকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই সামান্য গ্লিমসে। আরেকটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাতে চাই, আকাশের চাঁদ। চাঁদটা অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। আমাদের হোমস্টে রুম দেওয়া হয়েছে আর মেঘনা এখন রুম দেখতে এসছে। দেখি আমাদের রুমটা কেমন। এখানে একটা রুম দেওয়া হয়েছে, খুব সুন্দর, ক্লিন, খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। দেখে যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এই যে এটা মনে হয় সুইচ, এটা মনে হয় সুইচ, দেখতে এটা খুবই ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুব ডেকোরেটেড, যেটা দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে বেড দিয়েছে, মানে একটা বেডে ওই 3 জন শুতে পারবে এরকম। আমরা 3টে মেয়ে আছি তাই চাপ নেই। এদিকে পুরো পাহাড়টা। রংপুরে হোমস্টেতে পৌঁছেই সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে একটু আড্ডা দিতে বসেছি। আর এখানে বনফায়ার করা হচ্ছে। এই একটা ঘর দেশ আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, টেলিফোনের পাশে বসে। খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা। আরেকবার মালতী বিউটি পার্লার। হোটেলে পৌঁছে প্রচুর মজা হলো, নাচ গান করলাম, আনন্দ করলাম আমরা সবাই মিলে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আমার এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আরো ভ্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন ভ্লগ নিয়ে। টাটা।